ঘড়ির কাঁটা এখন প্রায় 10:30। হ্যাঁ, সকাল 10:30। ঘরের কিছু কাজ সেরে হাতে কিছুটা টাইম পেয়েছি, চলে এসেছি সবজি বাজারে। বড়মশাইকে বললাম আমিও তোমার সঙ্গে যাব বাজার করতে, কারণ বাড়িতে কোনো সবজি ছিল না। আর হ্যাঁ, অবশ্যই আমি আমার নিজস্ব একটা ধান্দা নিয়েই বাজারে এসেছি কাঁচা আমের জন্য। ওই জন্যই আমি বাজারে এলাম। দেখো, মোটামুটি অনেকটা সবজি নেওয়া হয়ে গেছে। আর এখানে এলাম মাছের, এগুলো সব জ্যান্ত মাছ। আমি জ্যান্ত মাছ ভীষণ ভয় পাই, ওই জন্য ছোট ছোট মাছই নিলাম। দিদি কিছুটা বেছে টেছে পরিষ্কার করে আমাকে দিল। আর এখানে টমেটো বাচ্ছে বড়মশাই। আর এখানে ফলের আছে, লিচুর দাম জিজ্ঞেস করলাম কিন্তু নিলাম না। ও বলল যেখান থেকে প্রতিবারে নেয় সেখান থেকেই নেবে। এবার চলে এলাম আলু, আদা, রসুন, পেঁয়াজ নিতে। আর এখানে এখনও তরমুজ আছে, তো তরমুজটা আর নিলাম না। এবারে গেলাম আলু, আদা, রসুন, পেঁয়াজ। এই যে বড়মশাই এখানে পেঁয়াজ বাছছেন। চলো, এইবার বাজার নেওয়া হয়ে গেছে, বাড়ি গিয়ে কথা বলছি। হ্যালো সবাইকে, ভিডিওটা অনেক আগে শুরু করেছি, ইন্ট্রোটা দেওয়া হয়নি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। দেখো, একটু বাজার গেলাম। আমি বিশেষ করে গেলাম, ঘরে তো একটা সবজিও ছিল না। আর আমি বিশেষ করে গেলাম কাঁচা আমের জন্য। এর আগের বারে ওর বাবা আম নিয়ে এসেছিলো, সেগুলোতে আমের আচার করেছি। আর আম তেল করার জন্য একটা ভালো টক কাঁচা আমের দরকার। তো আমার হাতে সময়ও ছিল, বাড়িতে সবজি ছিল না, কোনো রকম ডাল আর ঝিঙে ছিল, ঝিঙে আলু পোস্ত করে আমি গিয়েছিলাম ওর বাবার সঙ্গে বাজার। এসে বাজার তুললাম আর ছোটো মাছ পেয়েছিলাম, ছোটো মাছ নিয়ে এলাম, এনে টক করলাম। মানে ভিডিওটা যে অন করব সেই সময় আর পাইনি, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, যাই হোক, মাছ ধুলাম, সবজি ধুলাম, সব ফ্রিজে রাখলাম। আর রান্নাও হয়ে গেছে। এখন পুরো 1:45 মতো বাজে। আর কি ভীষণ গরম, বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু বিচ্ছিরি একটা গুমোট গরম। চলো, এখন প্রচুর খিদে পেয়েছে। সকালবেলা একটা রুটি খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। এখন খেতে বসে যাই। আর বড় ছেলে গেছে সুইমিং করতে, ওই জন্য ও পরে খাবে। ওর বাবা খেয়ে অফিস চলে গেছে। এখন আমি আর ছোটো ছেলে আগে খেয়ে নিই। ও মানে প্রচুর খিদে পেয়েছে আমার। যাই হোক, চলো। আর ওই সবজি টবজি নিলাম আর কাঁচা আম নিলাম। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজ সারাদিন কী করি না করি প্লিজ আমার সাথে থাকো। পাউরুটি নিয়েছি, যে বন পাউরুটিগুলো বলে, এগুলো মিষ্টি পাউরুটি। এটা 6 টাকা করে নিল। 3টে পাউরুটি নিয়েছি। আর এই একটা টোস্ট বিস্কুটের প্যাকেট, এটা 10 টাকা নিল। এটা চায়ের সঙ্গে খেতে খুব ভালো। চলো। আর এখানে সব আমার আচার রাখা আছে। এই যে এটা করেছি, এটা দেখো, এটা করেছি ওই সেদিনে করলাম, এটা মিষ্টি আচার। আরেকটা করেছি, তোমাদের সঙ্গে অবশ্য শেয়ার করা হয়নি। এটা দেখো, এটা দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে ওই ঝুরি ঝুরি করেই কেটেছি। টক, ঝাল আর হালকা একটু মিষ্টি দেওয়া আছে। পরোটা বা রুটির সঙ্গে খেতে এটা ভালো লাগবে। এটা দেখবে, একটুখানি খুলে দেখাই। এই দেখো, এটা দিয়েই আজকে ছোটো মাছ এনেছিলাম, তাড়াহুড়ো ছিল। এটাই 1 চামচ এখান থেকে বার করে, খুব সুন্দর গন্ধ উঠেছে। যে ঢাকনাটা খুললাম ভালো একটা গন্ধ উঠেছে। এই আর এখানে তো গুড় আম করেছিলাম। এই যে এখানে এটাতে ভরে রেখেছি। কাচের ঝাড়ে ভরলাম না, অল্পই আছে, খাওয়া হয়ে যাবে, ওই জন্য আর ভরলাম না। চলো, রান্নাও আজকে তেমন কিছু করিনি। এখানে দেখো একটু আলু পোস্ত করেছি। আলু পোস্ত, ঝিঙে আলু ছিল পোস্ত। আর এখানে ডাল করলাম পেঁপে দিয়ে, গাজর দিয়ে। আর এখানে ছোট মাছ নিয়ে এলাম। এই যে মাছটা একদম পুরো শুকনো শুকনো করেছি, টমেটো দিয়েছি। আর ওই আমের ঝুড়ো আচারটা একটুখানি দিয়েছি। আর এখানে দেখো আচারটা বার করে রেখেছি, ওর বাবা খেয়ে গেছে। আর এটা আমরা 3 জনে খাবো। আর এখানে হচ্ছে আম নিলাম, 1.5 কেজি আম নিলাম 100 টাকায়। এই যে এটা হচ্ছে বলল আম্রপালি। এটা আম্রপালি, অলরেডি 2টো কেটে খাওয়া হয়ে গেছে। ওই যে একটা কেটেছি, আর ছোটো ছেলে একটা খেয়েছে। ভালো মিষ্টি আছে। সবচেয়ে বড় কথা, এটার সেন্টটা খুব সুন্দর, খুব ভালো গন্ধ বেরিয়েছে। এটা একটু নরম আছে, এটা কাটবো। চলো তাহলে, এগুলো আগের দিনের এই লিচু পড়ে আছে।
চলো তাহলে ভাতটা খেয়ে নিই, পুরো এখন 1টা বাজছে। দেখো আমাদের খাবার নিয়ে নিয়েছি, একটুখানি ঘি নিয়েছি, আর এখানে মাছ আছে, এখানে পোস্ত আছে, আম কেটে নিয়েছি, এখানে আচার, আর এই যে ছোট খেতে বসে গেছে। ভাতের থালা সোজা করো, এই যে বসে গেছে খেতে। চলো খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি। দেখো এইখানে সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে আর কালো সর্ষে, এটা প্রায় 150-র কাছাকাছি সর্ষে আছে, 150 গ্রাম। জলে ভিজতে দিয়েছি, অনেকক্ষণই ভিজছে, দেখো অনেকটা ফুলে গেছে। আর এইখানে দেখো একটা আম নিয়েছি, এখনকার আমগুলো একটু হলুদ হয়ে গেছে, কারণ সবুজ দেখেই নিয়ে এলাম, কিন্তু আমটা হচ্ছে হলুদ হলুদ। দেখো এই দেখো, এটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমটা শক্ত আছে। এই একটা আম, আর এটা আমটা একটু বড় আছে, ওই জন্য 150 গ্রাম সর্ষে নিলাম। মিডিয়াম থাকলে 100 গ্রাম সর্ষে হয়ে যাবে। আজ করব আম কাসুন্দি। চলো এই দুটো আগে মিক্সিতে পেস্ট করে নিই। এখানে দেখো মিক্সিতে সর্ষে রেডি করে নিয়েছি, আর এখানে 1/2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। চলো এটা পেস্ট করে নিই। দেখো এখানে আমার সর্ষে বাটাটা রেডি হয়ে গেছে। এই দেখো, এবারে ওই আমগুলো এটাতে আরেকবার পিষে নেব। দেখো এটাতে আমগুলো নিয়েছি, চলো এটা একবার মিক্সড করে নিই। আচ্ছা এখানে দেখো পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমি এইখানেই এর সঙ্গে আমের আর এই পেস্টের পরিমাণ মতো আমি এখানে প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে এখানে হলুদ দিয়ে দিলাম। আমি ঠিক এটা আন্দাজ করে পরিমাণ মতো এটা দিয়ে দিচ্ছি। আর এটা ব্যালেন্স করার জন্য আমি 2 চামচের মতো চিনি দিচ্ছি। আর এখানে অ্যাড করব কাশ্মীরি পাউডার। ব্যাস, এইগুলো কড়াইতে দেওয়া যায়, কিন্তু আমি এখানে আগে দিয়ে দিলাম, তারপর কড়াইতে তেল দিয়ে এটা তৈরি করব। চলো তোমরা একটুখানি এবার দেখো কিভাবে বানাই। এইখানে দেখো আমি ফ্রাইং প্যানে এই পরিমাণ তেল নিয়েছি। এবার এইখানে যে এটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিলাম। মিনিট 2 ফুটবে, তারপরে আমি আমটা অ্যাড করব। দেখো মিক্সড হয়ে গেছে, এবার এটা মিনিট 2 ফুটুক, তারপর আমি আমের পাল্পটা মিক্সড করব। দেখো এটা কিছুক্ষণ ফুটলো, দেখেছো এটার কিন্তু সর্ষের গন্ধটা বেরিয়েছে। এর সঙ্গে আমি এই যে আমটা মিক্সড করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। আবার ভালো করে মিক্সড করব। এবার প্রায় 5 থেকে 7 মিনিট এটা ফোটাবো। এখানে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি। হলুদটা একটু কম হয়েছে, আমি এর সঙ্গে একটু হলুদটা মেশাবো। দেখো আমার হলুদটা কম হওয়াতে আমি একটু হলুদ এর সঙ্গে অ্যাড করলাম।
চল এবার এটা আস্তে আস্তে ফুটতে থাক। অনেকখানি ফুটে গেছে, এই দেখো হালকা হালকা ফুটছে। এবার এই দেখো এখানে আমার প্রায় 1 চামচের মতো ভিনিগার আছে, আমি এর সঙ্গে দিয়ে দিলাম। এটা 1 বছর সংরক্ষণ করব, ফ্রিজে রাখলেও থাকবে, বাইরে রাখলেও থাকবে। এটা আরও কিছুক্ষণ ফোটাবো। চলো এটা আরও কিছুক্ষণ ফুটুক। দেখো এখনও ফুটছে, এটা আমার হয়ে গেছে, এটা হয়েই গেছে। এবার এর সঙ্গে আমি সরষের তেল অ্যাড করলাম, ব্যাস আমার কমপ্লিট। এটা এবার এর সঙ্গে মিক্সড করে নেব, ব্যাস আমার এটা হচ্ছে কমপ্লিট। এবার ঠান্ডা হলে একটা জার্ম ফ্রি কাচের জারে আমি এটা ঢেলে নেব, ব্যাস তাহলে এটা আমার হয়ে যাবে। এভাবেও তোমরা একবার করে দেখবে, এটা প্রায় 1 থেকে 1.5 বছর থাকবে। আর এটা ছোট মাছের সঙ্গে রান্না করলে বা এমনি মাছের সঙ্গে রান্না করলে খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যেই এটা দিয়ে করি, এই জন্যেই এটা তৈরি করা। দেখো এটা আমার মিক্সড হয়ে গেছে, কমপ্লিট। গুড ইভিনিং সবাইকে। এখন ঘড়ির কাঁটা দেখো 6টা 5। চলো একটু রেডি হয়ে নিয়েছি, একটু নিচে যাব আড্ডা মারতে। চলো যাই একটু ঘুরে আসি। স্পেশালি খাই, স্পেশাল 3 প্লেট বড় আছে, 3 প্লেট। অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, তাই আজকে দিদিকে বললাম চলুন একটু ফুচকা খেয়ে আসি, তাই চলে এলাম আমরা ফুচকা খেতে। এই যে আমরা 3 জনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। আমাদের মতো কে কে ফুচকা খেতে ভালোবাসো হাত তোলো। এখানে দেখো তৈরি হচ্ছে আমাদের 3 জনের স্পেশাল ফুচকা। 20 টাকা প্লেট, 6 পিস ফুচকা 20 টাকায়। দারুণ বানাই কিন্তু এই জেঠুটা, মাঝে মধ্যেই আমরা আসি ফুচকা খেতে। হ্যাঁ প্রচুর গরম, হাওয়া দিচ্ছে একটুও কিন্তু গায়ে আসছে না। ওই দেখুন এই দেখো এই গাছটা একদম নড়ছে না, কিন্তু এই জায়গায় হাওয়া নেই। এইখানটাতে না, এটা নিচে, ওই উপরে আছে, ওই উপরের গুলোই যাচ্ছে, মেঘটা উঠে উপরে হাওয়া আছে, নিচে নেই। এর পেছনে না পানি মারে মস্ত। এবার আমাদের প্লেটে ফুচকা রেডি করছে, দেখো 3 প্লেট ফুচকা। চলো ফুচকাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার বাড়ি যাব। চলো তাহলে। এখানে দেখো ছাই পনির বানাচ্ছি। এখানে মশলা টশলা সব আমার কষা হয়ে গেছে, এই দেখো তেল ছেড়ে ছেড়ে এসেছে, হয়েই গেছে। এই দেখো অনেকক্ষণ ধরে কষছি, ক্যামেরাটা অন করার সুযোগ পাইনি। যাই হোক দেখো কষা হয়ে গেছে, কারণ গন্ধ একটা বেরিয়ে গেছে মশলা কষার। আর এখানে এই যে গরম জল রেডি করে রেখেছি, এটা এবার এর সঙ্গে দিয়ে দেবো। এবার দেখো গরম জলটা এর সঙ্গে দিয়ে দিলাম। আলুটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। দেখো কালারটা কিন্তু দারুণ হচ্ছে। ঘড়ির কাঁটা এখন 8টা 10। আমি মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি, সন্ধেও দেওয়া হয়ে গেছে। এখন সবজিটা করে রাখলাম, পরে রুটি করব। আচ্ছা এবার এইদিকে দেখো, এইদিকে ওর বাবা বাজার থেকে ফল নিয়ে এসেছিল। এখানে আম আছে, আমি জলে এখন ভিজিয়ে রেখেছি। আর
এই লিচুগুলোর ডাটাগুলোকে কেটে কেটে আমি রেখেছি, কারণ ডাটাগুলো থাকলে ডাটাগুলো এখানে রেখেছি যাতে না শুকিয়ে যায়। ওই যে প্রত্যেকটারই এগুলো আছে, না হলে এটা শুকিয়ে যাবে, আবার এটা ভেঙে গেলে এখান থেকে রস বেরোয়। ওই জন্য এগুলো জলে ভিজিয়ে রেখেছি, কারণ সবই তো কার্বাইড দেওয়া। এখন জলে ভিজুক, রাত্রেবেলা এখান থেকে তুলে নেব। এখন জলে ভিজুক। আর আমগুলো এই যে নিচের দিকের যে আঠাটা আছে সেটা জলের মধ্যে উল্টো দিকে করে এগুলো রেখেছি। আর এখানে দেখো কলা নিয়ে এসছে, এগুলো ধোয়া হয়নি, এগুলো একটু ধুয়ে রেখে দিই। আর এগুলো এখন একটু জলে থাক, রাতে জলটা চেঞ্জ করব। চলো, ঘড়ির কাঁটা এখন পুরো 10টা বাজছে, বাইরে কিন্তু প্রচুর জোর বৃষ্টি নেমেছে। তো ভাবলাম আজকে লুচি করব। তো যেমন ভাবা তেমন কাজ। চলো লুচি করতে বসে গেছি, বরমশাইকে ছেঁকতে দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে তোমাদের কেমন লাগলো একটু জানিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।